আবার আমি প্রয়োজনে বামে ইন্ডিকেটর দিব, আবার আমি দাঁড়ায় যাব, আবার ডানে ওভারটেকিং এর ইন্ডিকেটর দিব, আবার ওভারটেক করব। এই যে আমি ইন্ডিকেটর দিলাম আপনার বেশ কিছুক্ষণ আগে। আর আরো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই 3 চাকার বাহন। আমাদের এখানে গত 2 দিনে যে 3টা অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে একটা ছিল হচ্ছে এই 3 চাকার বাহনের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, সময় 8টা 19 মিনিট। গত 2 দিন ধরে চ্যানেলে ভিডিও আসে নাই। আসলে এদিক ওদিক করতে গিয়ে টাইমিং নিয়ে একটু সমস্যায় পড়ে গেছিলাম, তো ওটার জন্য দুঃখিত। এবং আসলে স্পিড লিমিট নিয়ে আপনারা কি কি ভাবতেছেন এই বিষয়টা আসলে জানা দরকার, কারণ আলটিমেট অ্যাক্সিডেন্ট কিন্তু বেড়ে গেছে। গতিসীমা যেটা নির্ধারণ করা হয়েছে এটার যে একটা বিরূপ প্রভাব পড়বে এটা আগে আন্দাজ করছিলাম। এবং আমাদের জেলা শহরে গত 2 দিনে 3টা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং হচ্ছে 3টাই ট্রাকের সাথে। আপনারা নিউজ ঘাটাঘাটি করলেই পাবেন তথ্যগুলো। এটা হচ্ছে নাটোর সদর। এবং গত 2 দিনে যে 3টা অ্যাক্সিডেন্টের কথা বললাম, গতকালকেও সদরে অ্যাক্সিডেন্ট হয়েছে, আগের দিনও সদরে, এবং আমাদের পাশের উপজেলা নলডাঙ্গায় সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, এবং 3টাই হচ্ছে আপনার ট্রাকের সাথে। তো এই যে আমাদের যে স্পিড লিমিটের কথাটা বলা হয়েছে যে আসলে 50 আমাদের হচ্ছে হাইওয়েতে, এখন এখানে তো এক্সপ্রেস হাইওয়ে নেই, একটা জেলা শহরে থাকার কথা না। সো আমাদের স্পিড লিমিট হচ্ছে 50। এখন 50-তে তো আপনি আর ট্রাকের সাথে পাল্লা দিয়ে পারবেন না। এখানে পাল্লা দেওয়ার কথা আমি ওই রেসের কথা বলতেছি না ভাই, পাল্লা মিন্স আমি ওভারটেকের কথা বলতেছি। কারণ আমি আগের ভিডিওতেও বলছি যে আপনি যখন 2টা 3টা ট্রাকের চিপায় পড়ে যাবেন তখন কিন্তু আপনি নিজেই আনকমফোর্টেবল ফিল করবেন, রিস্কি মনে হবে বিষয়টা। তো এই রিস্ক থেকে বাঁচার জন্য, রিস্ক সমস্যার সমাধানের জন্য ওভারটেকিং এর কোনো বিকল্প নাই ভাই। কারণ এই যে মনে করেন এটাই হচ্ছে একটা ট্রাক, আমি যদি এখন ট্রাকের চিপায় থাকি লিটারেলি আমার পিছনে আরো ট্রাক থাকবে, কারণ এরা তো 5-7টা ট্রাক হচ্ছে একসঙ্গেই যায়। ওনাদের সেফটি পারপোজ হয়তো বা তারা একসঙ্গে রাইড দেয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমি যদি কন্টিনিউয়াস এইভাবে যাই আমার কাছে বিষয়টা কি রিস্কি না? বাট আমি যদি একটু পুশ করি, এই যে আমি বের হলাম সুন্দরভাবে ডানে বামে দেখে, লুকিং গ্লাস দেখে, আবার আমি প্রয়োজনে বামে ইন্ডিকেটর দিব, আবার আমি দাঁড়ায় যাব, আবার ডানে ওভারটেকিং এর ইন্ডিকেটর দিব, আবার ওভারটেক করব। দ্যাটস ইট ভাই। সেফ রাইড করুন, নিজে সেফ থাকুন। ব্যাপারটা আসলে তো এরকমই হওয়া উচিত। কিন্তু তথাকথিত কিছু বাইকারদের জন্য আসলে আজকে এই অবস্থা। যেমন আমি মাওয়া এক্সপ্রেস এর কথা বলি, মাওয়া এক্সপ্রেসে কিন্তু মানে অলরেডি মামলা দেওয়া শুরু হয়ে গেছে, এবং সত্যি বলতে অনেকেই মাওয়া এক্সপ্রেসে যাওয়া বন্ধ করে দিছে। তো সবকিছু মিলায় বলতে গেলে যে ভালো হয়েছে তা কিন্তু না, কারণ ঝুঁকি বেড়ে গেছে। আর আরো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই 3 চাকার বাহন। আমাদের এখানে গত 2 দিনে যে 3টা অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে একটা ছিল হচ্ছে এই 3 চাকার বাহনের জন্য। আমাদেরই এক ক্লোজ ছোট ভাই, মানে জাস্ট হচ্ছে অটোকে ওভারটেক করতে যে অটো হ্যান্ডেলটা ঘুরাই দিছে, ও পড়ে গেছে, পেছন থেকে ট্রাক এসে পিছিয়ে দিয়ে চলে গেছে, একদম স্পট ডেড। আল্লাহ মাফ করুক ভাই। তো এই যে অবস্থা ভাই, 3 চাকার বাহন যে কত বিপজ্জনক। এরা এই যে এই টার্নিং গুলো, চলুন যেহেতু যাইতেছি ইনশাল্লাহ দেখতে পাবো, এই টার্নিং গুলো নেওয়ার সময় ডানে বামে কিছু দেখবে না। এবং এদের কমিউনিটি এত স্ট্রং, এরা যে একটা ফল্ট করবে এদের কোনো দোষ নাই ভাই, এরা হচ্ছে ফেরেস্তা। আপনি হচ্ছে মানে আমি সবাইকে এক কাতারে রাখতেছি না, এটা মাথায় রাখেন। তথাকথিত কিছু, এবং আমি মনে করি যে যারা 3 চাকার বাহন রাইড করে ম্যাক্সিমামই হচ্ছে আপনার এই ধরনের, ম্যাক্সিমাম। হয়তো বা কিছু সংখ্যক আছে একটু জীবনের মায়া করে, অথবা দেখা যাচ্ছে যে তাদের তো এটা জীবিকার বাহন, তাই না? এখন জীবিকার বাহন সেই হিসেবে চালাইতে হবে। সেফ রাইড করলে সমস্যা কি ভাই? এই সচেতনতা যদি নিজে থেকে না আসে, আমি আপনি চিল্লাই কোনো কিছু হবে না ভাই। প্রথম কথা হচ্ছে আমি নিজেও মাঝে মাঝে ছোটখাটো জায়গায় রং সাইড দেই, কিন্তু রং সাইড দিলেও যদি দেখেন যে হ্যাঁ ইমার্জেন্সি, ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই যে একটা লেন, লেনের এই সাইড দিয়ে কখনো রং সাইড দিয়ে আসবেন না, আপনি ওই সাইড দিয়ে আসতে পারেন।
এবং ইন্ডিকেটর দিয়ে, এবং এমন একটা স্পিডে আসবেন সর্বোচ্চ 20, যাতে আপনি নিজেকে কন্ট্রোলে রাখতে পারেন। আমি রং সাইড বলতে এটা বোঝাচ্ছি যে হ্যাঁ, আপনার ইউটার্ন নিতে হবে অনেক দূরে, যে বাট এদিক দিয়ে আপনি তাড়াতাড়ি বের হয়ে যেতে পারবেন। আপনার হাতে সময় কম, অফিসে যাচ্ছেন বা ফ্যামিলিতে ইমার্জেন্সি কোনো কাজ পড়ে গেছে, তারপরেও ভাই ঠান্ডা মাথায় বাইক রাইড করুন। কারণ আপনি যখন এই সাইড দিয়ে রং সাইড দিয়ে আসবেন, এই যে আমি বিপরীত দিক থেকে যাচ্ছি, আপনার সাথে আমার কিন্তু সংঘর্ষটা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। বাট আপনি যদি ওই সাইড দিয়ে যান, রাস্তার সাইড দিয়ে ইন্ডিকেটর দিয়ে, তাহলে আপনার ভিডিও করতে করতে ভিডিওর সাউন্ডটা চলে গেছিল, কেন জানি জানি না। তো ইন্ডিকেটর নিয়ে যেটা বলতেছিলাম, এই যে আমি ইন্ডিকেটর দিলাম আপনার বেশ কিছুক্ষণ আগে, আই মিন টার্নিং এ আসার কিছুক্ষণ আগে, তাতে করে হলো কি আপনার হচ্ছে পেছনে আমার যদি কোনো যানবাহন থাকে তারা সতর্ক হয়ে যাবে। এবং আমি যদি জাস্ট টার্নিং এর কাছে এসে আমি যদি ইন্ডিকেটরটা প্রেস করি, তাহলে তো আর হলো না। তাহলে বিষয়টা কেমন জানি হয়ে গেল না, যে আমি এদিকে যাব, অনেক আগেই একটা সিগন্যাল দেওয়া উচিত ছিল, সেটা আমি আগে না দিয়ে অনেক পরে দিলাম। তো এক্ষেত্রে কি হবে, আপনার পেছনে যারা থাকবে, যে রাইডার থাকবে বা যে যানবাহনই থাকুক, তাদের বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে যে আপনি আসলে এইদিকে যেতে যাচ্ছেন। আমি মনে করি যে আপনারা টার্নিং এ ইন্ডিকেটর দিবেন বেশ কিছুটা আগে। সেই ক্ষেত্রে উভয়েরই সমস্যা, আপনার সেফটির দিক থেকে আপনি ঠিক থাকলেন এবং পেছনে যারা আছে তারাও সেফটির সাথে বিষয়টা বুঝতে পারবে। এখন ব্যাপারটা হয়েছে কি ভাই, বর্তমানে রাস্তাঘাটে যে অবস্থা, এই যে 3 চাকার বাহনগুলো, আমি আমার ভিডিওতে বলছি যে এনাদের কমিউনিটি এতটাই স্ট্রং, এদের 7 খুন মাপ ভাই। হ্যাঁ, কিছু বাইকারও আছে, বাইকারদের যে দোষ নাই আমি সেটা বলতেছি না, তথাকথিত কিছু বাইকার আছে। বাট আমার দেখা হচ্ছে ম্যাক্সিমাম 3 চাকার বাহন, সবাই না, ম্যাক্সিমাম 3 চাকার বাহন, এদের যে অবস্থা, একটা ফল্ট করলে একজন আরেকজনকে বাঁচানোর জন্য মানে হোয়াট এভার সে কি করছে এটা কোনো বিষয় না, কিন্তু তার হচ্ছে আহ সে যে একটা অকারেন্স করছে ওইটা নিয়ে কোনো কাহিনী নাই, ও নির্দোষ। তো এই তো হলো আমাদের পরিবেশের অবস্থা। তো সেদিক থেকে আমার মানে আমি যেটা বলতে চাই যে আসলে আমাদের নিজের ভালোটা নিজের বুঝতে হবে ভাই। সেফলি রাইড করেন। হ্যাঁ, টানাটানি করবেন না কেন, আপনি পরিস্থিতি বুঝে আপনার স্পিড লিমিট, আপনার নিজের যতটুকু স্পিড লিমিট আছে তার মধ্যে, আপনার আয়ত্তের মধ্যে আপনি রাইড করুন, কিন্তু সেফ থাকুন ভাই। আপনার জীবনের মূল্য আপনি এবং আপনার পরিবার ছাড়া কেউ বুঝবে না। তো আমার কথা হচ্ছে ভাই, যেহেতু আমাদের কেউ নাই বলতে গেলে, তাদের শ্রমিক মালিক সমিতি আছে, অমুক ভাই তমুক ভাই সবাই আছে, না আমাদের তো ওরকম কোনো কমিউনিটিও নাই, আর কমিউনিটি করাও সম্ভব না। তো সবকিছু মিলে আসলে নিজের সেফটিটা নিজেদেরকে বুঝতে হবে। এই যে আমি ইন্ডিকেটর দিলাম মোটামুটি আপনার বেশ কিছুক্ষণ আগে, তো এতে করে হলো কি আমার পেছনের যানবাহন গুলো কিন্তু সতর্ক হয়ে যাবে। তো এই কাজগুলো অন্তত করেন ভাই। আর একটা জিনিস আমি বলতে চাই, আমাদের সমাজের যারা নেতা, নেতা মিনস হচ্ছে আমাদের সিনিয়র সিটিজেন, সমাজের যারা হচ্ছে একদম, বাবা কি করতেছো, না বাবা এটা ঠিক হলো না, আসলে এটা করতে করতে, শ্রদ্ধেয় আঙ্কেল আপনারা যেহেতু বাইক নিয়ে কথা বলতেছি, বিষয়গুলো একটু বুঝছেন। আমাদের ডেট অফ বার্থ থেকে শুরু করে আমাদের যত বয়স হয়েছে না, আপনাদের বাইকিং এর বয়সটা কিন্তু আমাদের থেকে, আমাদের বয়সের থেকেও বেশি। মানে সোজা বাংলায় আপনাদের বাইক চালানোর যে অভিজ্ঞতা, এটা আমাদের বয়সের থেকেও বেশি। এটা আপনারাই বলেন। তো ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনারা এই রুলস রেগুলেশন গুলো কবে শিখবেন? আর কবে? 20, 25, 30 বছর ধরে যে বাইক চালাইতেছেন, আর কবে শিখবেন আপনারা? এবং আপনাদের কাছ থেকে আপনার ছেলে মেয়ে বা হচ্ছে আমরা, আমরা কি শিখবো? তো ব্যাপারটা হচ্ছে যে অন্তত যেগুলো নিয়ম কানুন আছে এগুলো মানেন, যাতে আমরা আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারি। তো ভাই ব্রাদার্স, দিন শেষে এই হচ্ছে কথা। কারণ নিজের ভালো নিজে না বুঝলে কেউ বুঝবে না ভাই। এটা বাংলাদেশ, এখানে আপনার ভালোটা আপনাকে বুঝতে হবে। সো ঠিক আছে, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।